গুড মর্নিং। সকাল 8:30 বাজে। সৌরভ আজকে অফিস যেতে পারেনি, সৌরভের শরীরটা একটু খারাপ, সেই দোষটাও সৌরভের। সৌরভ প্রচণ্ড ভাজাভুজি কিন্তু খায়, যার জন্য পেটটা একটু আপসেট হয়েছে। আর আমি যাব হচ্ছে বাজারে, তার কারণ আমার ফ্রিজে আজকে আর মাছ নেই। আমি পাতলা করে মাছের ঝোল করব, চিকেন ডিম। আজকে ভেবেছিলাম ডিম করব, কালকে চিকেন করব, আবার সানডে বাজারে যাব, কিন্তু না, ডিম আজকে তো করাই যাবে না। সৌরভ তো চিকেন স্টু ভালোবাসে না, তো একদম পাতলা মাছের ঝোল করব, তাই আমি বাজার যাব। থেকে এসে গেছি, এই যে সৌরভের ব্রেকফাস্ট, দই চিড়ে। এবার দেখো কি বলে। সৌরভ, সৌরভ ওঠো। হ্যাঁ, পেটটা গন্ডগোল কার জন্য হয়েছে? দোষটা কার? এখন একটু কমেছে। দোষটা কার? রোজ লুচি চাই, কচুরি চাই, বাদে ভাজা ছাড়া কোনো কিছু। এখন দেখো মুখে আর কথা নেই ওর। এটা ভালো লাগবে না কেন? কি মানে দেখেছো, আমি যখন বাজারে যাচ্ছি বলছে কি একটু কচুরি আনবে লোপা, বাড়িতেই তো আছি, কিছু হবে না। হ্যাঁ, আরেকটু বলো আমার নামে প্লিজ, আরেকটু বলো, আরেকটু বলো, একটু ফুটেজ খাও, আরেকটু বলো প্লিজ। ও ও ও, তোমায় আমি দিই না, না একদমই। আহারে সৌরভ কি ভালো ছেলে, লোপা কি খারাপ। ওটা 38 এডিট করছিলাম, এডিট করতে করতে লোডশেডিং। মানে কি আর বলবো, মানে গরমের মধ্যে পাচ্ছি না, মানে তার উপর সৌরভেরও শরীরটা খারাপ, রান্না বান্না সমস্ত করেছি, করে এডিট করতে বসলাম, গেল কানে। আমাদের লোডশেডিং, তাই আমরা একটু বেরোচ্ছি। আর সৌরভের শরীরটা খারাপ, সৌরভ আর ঘরে থাকতে পারছে না, মানে গাড়ি করে সামনে ঘুরবো। আর একটা কাজ আছে, সেটা চলে আসবো, মানে গাড়ির ইয়েটা শেষ হয়ে গেছে, হবে পলিউশনটা শেষ হবে, পলিউশনটা শেষ হয়ে যাচ্ছে, আজকে শেষ হবে। তো সৌরভ বললে চলো অন্তত ওইটা করে আসি, তাহলে আমরা একটু এসির হাওয়া খেতে পারবো। আমাদের রোদ্দুরে হাসি পাচ্ছে, আমার পাচ্ছে না, একদম পাচ্ছে না। বাবাই কি বলে দিদি, আমার পিয়ার প্যাকেজেস আসে, তো ওই জন্য বাবাই ভাবে যে সব জিনিস। হ্যাঁ, কেউ এই ফ্ল্যাটে জিনিস নিয়ে ঢুকলেই বলবে তিতলির জিনিস এলো। আজকে এসছে সকালে একটা, ওটা শুট করতে হবে। ব্রেসলেট না, গরমে শুট করাটা খুব কষ্টের, বাট একটা হয় মানে এফেক্টটা খুব ভালো আসে আউটডোরসে করলে। হ্যাঁ, খুব ভালো আসে, খুব ভালো। মানে ওই ড্রেসেরটা তো দারুণ এসছে, দারুণ। দেখো, ইয়োর সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোর। সানফ্লাওয়ার গার্ল নাম দিয়েছো, রোদ্দুর তো তোমার ভালো লাগারই কথা, এরকম চোখ মুখ কোচকালে হবে না। কিন্তু এরকম আমরা না বেরোবো, কিন্তু দাদা একটু গাড়িটা সরাতে হবে। আমার সানি ওয়েদারসই ভালো লাগে, গ্লুমি ভালো লাগে না, বাট এটা তো শুধু স্নান মানে সানি না, এটা একদম বার্নিং সান। চলো, হ্যাঁ, এই ট্রেন দিলে খুলে যাবে। দেখ খুলেছে কিনা। ও দেখি, আমরা ওই লকটা খুলে দিই বেরোনোর আগে। ও এটা খুলে গেল, বাবারি। এবার এরকম আওয়াজ হবে, শুনে যাও। বাবা, গন্ধও বেরোলো পুরো এখান দিয়ে। তুমি ফুল ইয়ে করছো না তো? তুমি সেদিনকেও কিন্তু তেল ভরেছো। মা আবার বলছে তেল, পেট্রোল, যাই হোক তেলই বলে। এই যে এসে গেছি, গাড়ির পলিউশন হচ্ছে, আপডেট হয়ে যাবে আজকে। বাবাই রাস্তায় শশা মাখা দেখতে পেয়েছে, সেটা কিনতে যাচ্ছে। এই যে গাড়ি করে, কেউ খাবো না এইখানে খাবে না তো, পেটটা ভালো নেই তো। শোনো না, শোনো, এখানে পেটটা ভালো নেই, নাহলে এখানে লেবানিজ ফুড খুব ভালো পাওয়া যায়। তো আমি বলেছি আজকে একদম সৌরভ খেও না। এই দেখো, তোমরা দেখে নাও, আমার কথা কি শুনবে। এই দেখো, এই শশা মাখাই খেয়ে, শশা মাখা মানে কিছু না কিছু বাইরের খাবার খাবে। এই কি, ওই দেখো কাটা শশা দিচ্ছে, ওই দেখো কি গো, দিচ্ছে না কিন্তু। এটা সৌরভই খাবে, আমরা তো কেউ খাবো না। এই ধুলার মধ্যে ভাল লাগে কারো? দেখুন, তোমরা দেখছো তো, সত্যি কথা ভীষণ মানে মানে রাস্তার কিছু, সে শশাই দেখুক যাই দেখুক, রাস্তার কিছু খাবে। হ্যাঁ, ওই চপটা সত্যি ভালো খেতে, ওটা বলে। হ্যাঁ, এখন এখান দিয়ে যাবে, বলছে ভোলাদার চপ খাবো। ওটা একটা আইকনিক দোকান। সে ছোটবেলার চপ ঠিক আছে, কিন্তু মানে শরীরটাও তো ভালো না। আজকে সকাল থেকে 3 বার গেছে, তো যাই হোক ওষুধ টষুধ খেয়েছে, খেয়ে এখন যেই ঠিক, এখন রাস্তার খাবার। লোডশেডিংটাও হলো, বলে চলো আমি তাহলে যখন বাড়িতেই আছি গাড়ির ইয়েটা করে আসি, পলিউশনটা শেষ হয়ে যাচ্ছে আজকে। তা নয়, একটা বাহানা যে একটু বেরোবে, একটু কিছু মানে একটু কিছু খেতে হবে।
হ্যাঁ, মাছের ঝোল ভাত শুনেছে বাড়িতে হয়েছে আজকে, সেটা তো পোষাচ্ছে না। বাবাই কেমন দাঁড়িয়ে আছে দেখো গরমের মধ্যে। কিছু বলার নেই। থাকতে পারে না। হ্যাঁ ওই দেখ দেখছে, ওই যে হ্যাঁ। ঝুঁকে ঝুঁকে দেখছে আর নেবে ভাবছে কি কি নেওয়া যায়। আর ওপরটাও দেখছে, কারণ কি নিশ্চয়ই কাগে আর এতে পটি তো করেইছে। নিশ্চয়ই এটা ধুয়েও ওরা দেয়। আর আমি গরমে পুরো গলে গেছি। এবার খেতে দেবে, এইটা দেখ, এইটা দেখ না, বলবে দারুণ মাথা নেড়ে। ওই দে, ওই দে। হ্যাঁ, লাল মগে করে মাখছে কি যে সৌরভ এমনিতে 10 বার হাত ধোবে, মানে বাড়িতে আসা থেকে। আমাকে দেখেছো তো কিরম বলে আরশোলা টিকটিকি, এখানে ওর কিছু হয় না, এখানে ওর খেতে কিছু হয় না। এবার বলবে শুধু শোনো যে লোপা শুধু টেস্ট করে দেখবে কি খাবার। কেমন সলিড বানিয়েছে, সলিড, মানে তুমি জীবনেও এরকম খাওনি? এর আগে তো ভাই কোথাও খাইনি। এর আগে একবার খেয়েছিলাম বিবাড়ি পাখি, তাও বাদাম মাখা। বলছি শোনো, এটা টেস্ট কেন বলো তো, কাবুতরের পটি, সব কাকের আছে। পটি আছে। তুমি দেখেছো লাল মগটা, দেখেছো তুমি? লাল মগটা সকালে স্নান করে বললো। হ্যাঁ। জিজ্ঞেস করলো শশা খেলে শরীর খুব ঠান্ডা থাকে। দুটো শশা সৌরভ দিয়েছে। বলছি যে না, দেখবে কোথাও চিড়িয়াখানা গেলে শশা বেচে, যদি তোমার মাথা ব্যথা ঘুরছে। কেন আমরা নন্দনকাননে শশাই খাচ্ছিলাম দাঁড়িয়ে। নন্দনকানন না, ওটা এই বছর এবার- এপ্রিলে যেতাম। এবার এই সমস্ত শুনবে তোমার শশা, বাঘের সাথে আমি গিয়ে শুয়ে থাকতাম। শশা মাখা কত ভালো, এই সমস্ত শুনবে। মানে কিছু না কিছু সৌরভকে কিনতে তুমি হবে। এবার ভোলাদার চপ কিনবে। হ্যাঁ, right. চল চল চল। তোমার 3 বার গেছে সকাল থেকে, ঠিক আছে সেটা? ওষুধের দোকানগুলো কি এমনি এমনি খুলে বসে আছে এই গরমে? ছি 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 ছি, এই কথা কেউ বলে? কপিরাইট খেয়ে যাবে পেছনে। এখানে সৌরভ তো এই পাড়ার ছেলে, এটা হচ্ছে ওর ছোটবেলার চপ খাওয়ার দোকান। এটা এই যে জানে তো আমরা একবার তোমরা, গেছিলাম। হ্যাঁ তোমরা যারা ব্লগ দেখেছো ভোলাদাকে খুব ভালো করেই চেনো। সৌরভ এখানে দাঁড়াবেই, এই ভোলাদার কাছে না দাঁড়িয়ে সৌরভ যাবে না। ভোলাদাও সেটা জানে, ওই জন্য হ্যাঁ। জিজ্ঞেস করে বাবার কথা। সব সময় সৌরভের কথা জিজ্ঞেস করে। মানে না, পুরো মনে হচ্ছে আমি আর পারবো না। আমি কখনো গরমে এত কষ্ট পাইনি, মানে আমার প্রচন্ড আর কষ্ট দিয়ে যদি দেখি এখনো কারেন্ট আসেনি তিতলি, তাহলে আর মাথা একেবারে খারাপ। তাহলে হয়ে যাবে। মাথায় চপ পরে আমি বসে থাকবো ফ্ল্যাটের নিচে, আমার আর ভালো এই লাগছে না। দেখো, বাবাই নিয়ে নিয়েছে ওইদিকে এক থলি চপ। হ্যাঁ আজকের ব্লগের নাম পেট খারাপের রোগী কি খাবার খায়। সত্যি মা বলছে আজকে ব্লগের নাম দেবো পেট খারাপের রুগীরা কি খায়। রুগীরা না, রুগী মানে এই বাবাই। একজন সৌরভ পালতি। আমি পাগল হয়ে যাব, তোমরা জানি না, বুঝতে পারছো কি না, পুরো মুখটা একদম। নিয়ে এবার ঘাড় নাড়তে নাড়তে আসবে, হ্যাঁ, এই যে টাকটাকে নাড়বে। ওই দেখ কত গল্প চপ নিয়ে। কি সব বলছে। হ্যাঁ এই দেখ, এবার কোল্ড ড্রিঙ্কস কিনবে আবার। এই রে, এটা এসে গেছে, ভুলে গেছে, ছেড়ে দেওয়ার মনে করাতে হবে না। মনে ঠিক পড়বে আমার হাতে দিয়ে। কোথায় চলে যাচ্ছে? মায়ের এক চপটা হ্যাঁ মোগলাইয়ের সাথে আছে। আচ্ছা, এই যে হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস কি খাবে? ওই যে মনে আছে। স্প্রাইট ছোট। স্প্রাইট খাবে? তুমি কি খাবে? তুমি কি খেতে চাইছো? যা খুশি, যা খুশি। যা খুশি, তোমার যেটা খুশি আনো, আমি এক ডোক খাবো। আর কিছু নেই, তাই এটাই আনা হয়েছে। নাও, ঝাঁকিও না বেশি, আবার পড়ে যাবে। সৌরভ আগে খেয়ে নাও, তুমি চালাবে গাড়ি, তারপরে আমরা খাবো। 2:18 বাজে, বাড়ি ঢুকছি। প্রচন্ড গরম। আর আমি আজকে একটা কথাই বলে যাচ্ছি যে গরম গরম গরম, বিকজ আজকে একটা অদ্ভুত কষ্টকর গরম হচ্ছে। কি করলে এক্ষুনি বলো? হাত থেকে এটা পড়ে গেল। জল গাড়িতে দিয়ে দিতে পারি, কিন্তু কিসে করে দেবো বলো? বোতল আছে, বোতল আছে, একটু দিয়ে দিই চলো। মাকে পুরো আমাদের এরকম ভাবে থাকে না নিচে খোলাতে। আর একে তোমরা আজকে যা খুশি বলতে পারো, যা খুশি। সকালবেলা শরীর খারাপ করেছিল, নাক্স খাইয়েছি, ওষুধ খাইয়েছি, তারপরে এই ভেজিটেবিল চপ কিনেছে, এই যে আবার মোগলাই পরোটা। কিছু বলার নেই আমার, তোমার বাবাকে আমার কিছু বলার নেই। তোমরা বলো একে, তোমরা বলো, তোমরা বলো। খাবার খাবার খাও, খাবার খাও। 2:30 বাজে, এই আমাদের লাঞ্চ। এই যে ভাত, মাছের ঝোল, আর এই যে ঢেঁড়সের ভাজা, এটাই আমি করেছিলাম। এই যে সৌরভ এগুলো কিনে এনেছে, দেখো এটা ভেজিটেবিল চপ, এটা মোগলাই ভাতের সাথেই খাবে। আর এটা আমার, এটা এগ চপ, আমি ভেজিটেবিল চপ খাই না, এটা সৌরভ আর তিতলি খাবে। আর এইটা হচ্ছে শশা মাখা,
আমি কিন্তু আজকে ওকে দেখো লেবু দিয়ে এই মাছের ঝোল খাওয়াবো বলে ঠিক করেছি। তোমরা জানো আমি সকাল সকাল উঠে আজকে বাজারে গেছি, কারণ আমার ফ্রিজে মাছ ছিল না। সৌরভের পেটটা একটু গন্ডগোল করেছে, খুব একটা বেশি কিছু না, তাও গন্ডগোল করেছে, 3 বার সকাল থেকে গেছে। তাই জন্য আমি ভেবেছি একদমই আর ডিম করবো না, কারণ আমার ফ্রিজে মাছ ছিল না। আমি পাতলা মাছের ঝোল করব, সবজি দিয়ে সমস্ত করে দিলাম। আর এখন উনি এইসব কিনে আনলেন। কি বলবো, কিছু বলার নেই, যা বলার তোমরা বলো। 8:05 বাজে, আমি আর তিতলি একটু বেরোচ্ছি। সৌরভের একটু মাথাটা ধরেছে, একটু স্যারিডন আনবো। আর হচ্ছে তিতলির একটা জিনিস আনতে আমরা যাচ্ছি। বডি ওয়াশ নিতে ফুরিয়ে গেছে তিতলির বডি ওয়াশ, আর তিতলি অ্যাভনের বডি ওয়াশ ইউজ করে, যেটা আমি দীপার থেকে নেব। আর তোমরা অনেকে আমরা জিজ্ঞেস করেছো আমরা হেয়ার কেয়ার কী করে করি। আমি একটা অয়েল দেখিয়েছিলাম, সেটা আমরা মাখি, সেটা ব্লগেই আছে। একটা অয়েল আমি হেয়ারে মাখি নিজে বাড়িতে বানিয়ে, ওটা ইউজ করি। তাছাড়া কি ইউজ করি তোমাদের দেখা। এই শ্যাম্পু আমি ইউজ করি, আমি আর তিতলি সৌরভ সবাই এই শ্যাম্পুটা ইউজ করি। আর এই স্পাটা, রিয়ালের এই হেয়ার স্পাটা ইউজ করি। এই শ্যাম্পু কিন্তু আমরাও মাখি, বাবাই মাখি। গাড়ি না আমরা পার হতে পারছি না, চারিদিক থেকে গাড়ি। এখানে তিতলি এই দোকানটায় দেখতে পারিস, আসার সময় দেখবি, ফেরার সময়। ঠিক আছে, না এখানে নেই, পাবি না। আমি শুভ্র সেম কার্পুল করে ফিরতাম, ঠিক আছে। এবার আমার বাড়িটা হচ্ছে একদম রাস্তার ওপর, আর শুভ্রর বাড়িটা যেতে গিয়ে একটু ওয়াক করে যেতে হয়। কার্পুলে যতদিন ছিলাম তো ঠিক আছে, গাড়ি করে দিয়ে যেত। যখন বাসে করে নামতাম, আমার একদম স্টপে বাড়ির সামনে বাস দাঁড়াতো, আর ওর একটু হেঁটে গিয়ে বাড়ি। সেটা নিয়ে কি ঝগড়া করতো আমার সাথে শুভ্র। এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওর বাড়ি, একটু মনে পড়ছে। নার্সারি 2 থেকে শুভ্র আর তিতলি বন্ধু। বাবা বন্ধু, বেস্ট এনিমি, এইসব বলতাম আমরা। কিসব নাম সব আবিষ্কার হতো। নেওয়া হয়ে গেছে আমার, আমি খুব হ্যাপি। এটা না থাকলে আমি গরমে পাগল হয়ে যাই। আমি বাড়িতে গিয়ে এক্সাইটেড স্নান করব প্রচুর। হ্যাঁ, আর আমি না পারি না অন্য কারোর ইউজড সোপ ইউজ করতে, মানে ওই সোপ বার যেগুলো হয় ওগুলো তো মানে সবাই ইউজ করছে না, আমার একটু হয়। সবাই বলছে না, সবাইটা মানে ওর মা বাবাই, আর তো কেউ নেই। ও কারুর কিচ্ছুতে হাত দেবে না। চিরুনি আলাদা, অবশ্য এগুলো দরকার। আমাদের সবারই কিন্তু টাওয়েল আলাদা, সবার। সৌরভের আলাদা, তিতলির, আমাদের তিনজনের আমার টাওয়েল আলাদা এবং আলাদা জায়গায় উঠিয়ে রাখা থাকে, মানে কেউ খুঁজেও পাবে না। কেউ খুঁজেও পাবে না। আমার আর সৌরভেরটা এক জায়গায় থাকে। যাই হোক, আমাদের চিরুনি টিরুনিও সব আলাদা। এই যে অপোলো যাচ্ছি বাবার ওষুধ নিতে। বাড়িতে এসে গেছি, কিন্তু ওপরে যাচ্ছি গাড়ির চাবিটা আনবো। গাড়িটা ঢাকা দেওয়া হয়নি, তখন খুব গরম ছিল গাড়িটা, তো গিয়ে চাপাটা দিয়ে দেবো। বিকজ যদি বাই চান্স ঝড় বৃষ্টি আসে, একদম গাছের তলায় থাকে তো, কিছু যদি পড়ে। হ্যাঁ দিয়ে দাও, তুমি ওপরে চলো, আমি বলছি শোনো, ওপরে চলো, লিফটে করেই তো চলো। মায়ের হাতেও প্রচুর জিনিস। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে। ঠিক আছে, ঠান্ডা দেখেও না ভালো লাগে। সত্যি কষ্ট লাগে, মানে নিজেদের জিনিস এভাবে মানে রোদ্দুরে থাকে। ওই ফ্ল্যাটটায় গেলে বাঁচি। ওই ফ্ল্যাটটাও তো আমাদের ওপেন পার্কিং। না না, অ্যাসবেস্টার দিয়ে দেবে, এই গরমে অসম্ভব। বা অন্য কিছু ব্যবস্থা করব। তো এখানে তো এভাবেই ছিল। এটা হোয়াইট সিমেন্ট। কি করবে? এটা কাজে লাগে গো, বাড়ির সমস্ত, জানো তো, মানে এই সমস্ত কাজ আমিই করি। আমি কোন সমস্ত? এবারে ইয়েটা সারাবো। এই দেখো পেছন থেকে বলছে সোনপাপড়ি দীপা দিয়েছে। এটা কি করব, এটা আমি সিঙ্ক সারাবো, মানে সিঙ্কটা একটু আমার ভেঙে ভেঙে জল পড়ছে, ওটা ঠিক করবো। আর এই যে দীপা এটা পাঠিয়েছে, এই যে সোনপাপড়ি, এই যে সৌরভ তোমাকে খুলে দিচ্ছে। ওদিক থেকে পেছন থেকে বলছে সোনপাপড়ি। এদিকে পেট খারাপ ছিল সকালে। এটা তিতলি এটা খাবে পাস্তা। আর এই যে দীপার থেকে তিতলি এই দুটো নেয়। এইটা হচ্ছে তিতলির বডি ওয়াশ, এটা ছাড়া চলে না, একদম চলে না। এটা অ্যাভনের, ভীষণ ভালো। কারা কারা মোমো সার্কেলের মোমো খেতে খুব ভালোবাসা জানিও। আমাদের বাড়ির কাছে দারুণ মোমো একটু জোম্যাটো থেকে আনালাম, স্টিম মোমো। আর বাবাই খাবে চিড়ে দই। আর বাবাই সকালে যে শসা মাখাটা কিনলো, ওটা কিন্তু এখনো খাইনি, ফেলেই দিতে হবে বলো। হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছে। কেন কিনলো জানি না, আমি কিন্তু বারণ করেছিলাম। তারপরে ঘেন্না পেয়েছে ওই রাস্তার খোলা দেখে। সস দিয়েছে। এই যে তিতলি একটু মোমো খাবে, আমিও খাবো। সৌরভ দই চিড়েই খাবে। বাবাইকে একটু দিও টেস্টের মতো। হ্যাঁ, একটু টেস্টের মতো। এই যে এইটা হচ্ছে তিতলির ইনস্টাগ্রামের আওয়াজ। এই আওয়াজটা তিতলি ইনস্টাগ্রামে করে। ভালো লাগে, আমার একদম ভালো লাগে না।
কি ভালো লাগছে। যাই হোক, আমি এখন একটু ব্ল্যাক কফি খাচ্ছি, 10:30 প্রায় বাজে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও পরিবার.com কে। তাহলে আজকে বাই।